ভিডিওটা হিস্ট্রির ন্যাশনাল কংগ্রেসের উপর 28টা প্রশ্ন রয়েছে, 28টা মক টেস্টের প্রশ্ন রয়েছে। তোমরা যারা বিভিন্ন ধরনের সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, সামনে ক্লার্কশিপ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে এবং অন্যান্য WBCS পরীক্ষা রয়েছে। তো যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা এই ভিডিওটা তাদের জন্য। তো এখানে 28টা কোশ্চেন রয়েছে, আমি কোশ্চেনটা আলোচনা করব এবং আনসার বলে দেব। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা 28-এর মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারো তোমরা দেখো এবং তোমরা আনসার করবে। 28টার মধ্যে কত পাচ্ছ তোমরা কমেন্টে জানাবে। আজকে প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল কংগ্রেসের উপরে মক টেস্ট, ঠিক আছে? ন্যাশনাল কংগ্রেসের উপর মক টেস্ট 1। তো চলো প্রথম প্রশ্ন দেখো কত পাচ্ছ দেখো। ফার্স্ট প্রশ্ন, কোন বছর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ভেস্তে যায় পাকাপাকি ভাগে? বলো কি হবে? 1905, 1908, 1911, 1916। সঠিক উত্তর হবে 1911। 1911 সালে আরও একটা ঘটনা হয়েছিল, সেটা কি? 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়। চলো, আশা করি এই প্রশ্নটা পেরেছো। পরের প্রশ্ন, হু প্রেসিডেন্ট ওভার বেলগাঁও সেশন অফ ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ জাতীয় কংগ্রেসের বেলগাঁও সেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? এটা আমরা প্রত্যেকেই জানি। কে হবে? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। চলো পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি হন? দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি? বদরুদ্দিন তৈয়বজি, দাদাভাই, উমেশচন্দ্র ফিরোজ। সঠিক উত্তর কী হবে? দাদাভাই নৌরোজি, অর্থাৎ দাদাভাই নৌরোজি সঠিক উত্তর হবে। প্রথম অধিবেশন যদি বলা হয়, প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দাদাভাই নৌরোজি, ওকে। উমেশ দাদার বদনে জরুল। উমেশ প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, চতুর্থ অধিবেশন। উমেশ মানে উমেশচন্দ্র, উমেশ দাদা মানে দাদাভাই নৌরোজি, বদনে মানে বদরুদ্দিন তৈয়বজি, জরুল মানে জর্জ ইউল, চতুর্থ অধিবেশন। এইভাবে মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র অনুবীক্ষণিক সংস্থা হিসাবে উল্লেখ করেছে? কি হবে? কে? লর্ড ডাফরিন, কার্জন, মিন্টো এবং চেমসফোর্ড। সঠিক উত্তর বলে দাও। সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ডাফরিন ছিলেন মানে প্রেসিডেন্ট ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। তিনি এই কথাটি বলেছেন, অনুবীক্ষণিক সংস্থা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। পরের প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সাথে যুক্ত করে? অসহযোগ। খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত করে কোন আন্দোলন? বলে দাও। উত্তর হবে অসহযোগ আন্দোলন। ওকে, চলো পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? উত্তর বলো তোমরা। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? 1922 সালে। কত? 11, 20, 25 না 28 ফেব্রুয়ারি? সঠিক উত্তর হবে 28 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হবে 28 ফেব্রুয়ারি। চলো পরের প্রশ্ন, হু প্রেসিডেন্ট ওভার দি হরিপুর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? হরিপুর সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার পরের বছর ত্রিপুরী অধিবেশন এও তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। চলো পরের প্রশ্ন, প্রত্যেকে আনসার করবে। কত পাচ্ছ 28-এর মধ্যে জানাবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? কত সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়? 1919 সালে। আমরা প্রত্যেকে জানি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কত হবে? 1916। সঠিক আনসার। পরের প্রশ্ন, হু ওয়াজ দি ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের কে ছিলেন? কোথায় প্রতিষ্ঠিত, মানে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় হবে? মুম্বাই হবে। চলো পরের প্রশ্ন, হু প্রেসিডেন্ট ওভার দি থার্ড সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থার্ড অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন?
একটু আগে ট্রিক্স বলে দিলাম, উমেশ দাদার বদনে জরুল, মানে বদরুদ্দিন তৈয়বজি। উত্তর আছে বদরুদ্দিন, ইয়েস বদরুদ্দিন আছে, বদরুদ্দিন তৈয়বজি উত্তর হবে, সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, হোম রুল লীগ নিম্নলিখিত কোন দুজন উপস্থিত করেছিলেন, অর্থাৎ হোম রুল লীগ কোন দুজন স্থাপিত করেছিল হবে, ঠিক আছে, স্থাপিত করেছিল, হ্যাঁ, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। উত্তর হবে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক, সঠিক অ্যান্সার। নেক্সট, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা প্রথম সভাপতি হন? 1925 সালে, টাইমটা মনে রাখতে হবে, 1925 সালে কে হবে? 1925 সালে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ইনি ইন্ডিয়ান, ভারতীয় বলেছে সেইখানে সরোজিনী নাইডু। যদি বলতো ভারতীয় অনলি তখন অ্যানি বেসান্ত হতো উত্তর। 1916 না, 1915 হবে, এই 1917 হবে। পরের, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে? উত্তর হবে সুরাট অধিবেশন। 1907 সালে সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ব্যাপক সমস্যা তৈরি হয়, ব্যাপক আন্দোলন, মানে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়। নেক্সট, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয়? ক্রিপস মিশন যখন ব্যর্থ হলো তখন ভারতে 1942, বুঝতে পারছো কী আন্দোলন হবে? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পরে। পরের প্রশ্ন, হু ওয়াজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হোয়েন দি মাউন্টব্যাটেন প্ল্যান অফ ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ যখন স্বাধীনতা মাউন্টব্যাটেন প্ল্যান অ্যাকসেপ্টেড হলো তখন ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে আচার্য জে.বি. কৃপলানি। ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের শেষ প্রেসিডেন্ট পরাধীন ভারতে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশনের সভাপতি উমেশ দাদা, মানে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডব্লিউ.সি. ব্যানার্জি, সঠিক উত্তর হবে ডব্লিউ.সি. ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ? লাহোর অধিবেশন। 1929 সালে লাহোর অধিবেশনে লাহোরে রাভি নদীর তীরে পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নলিখিত কোন স্থানে গ্রহণ করেছিল? কোথায় গ্রহণ করেছিল স্বাধীনতা দিবস পালন? উত্তর হবে লাহোরে রাভি নদীর তীরে। লাহোরে রাভি নদীর তীরে জাতীয় কংগ্রেস 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করেছিলেন। প্রেসিডেন্ট কে ছিলেন? জওহরলাল নেহেরু। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, খুবই আসে। লবণ আন্দোলন শুরু হয় কোথা থেকে? 1930 সালে যে গান্ধীজি লবণ সত্যাগ্রহ, সেই লবণ আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে। ওকে, সবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন ডান্ডি অভিযান, ডান্ডিতে যাওয়ার উদ্দেশ্যে, সেইটা এইখানে ডান্ডি মার্চ বলা হয়। 20টা প্রশ্ন হয়ে গেল। এবার আসছি 21 নম্বর। 21 নম্বরে কী আছে? হু ওয়াজ দি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো সেই প্রথম থেকে 4-5টা করতে হবে, সেই কারণে মনে রাখতে হবে। হু ওয়াজ দি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? উত্তর হবে বদরুদ্দিন তৈয়বজি, সঠিক উত্তর হবে। পরে 22 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্টকে? জর্জ ইউল। উমেশ দাদার বদনে জরুল থেকে ইউল, অর্থাৎ জর্জ ইউল হবে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, 23 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দি প্রেসিডেন্ট অফ ফেমাস লখনৌ সেশন কংগ্রেস? অর্থাৎ কংগ্রেসের লখনৌ সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? লখনৌ অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো জওহরলাল নেহেরু, এসি মজুমদার, অম্বিকাচরণ, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়। জওহরলাল নেহেরু হবে না, অম্বিকাচরণ মজুমদার হবে সঠিক উত্তর। মজুমদার অর্থাৎ অম্বিকাচরণ মজুমদার হবে সঠিক উত্তর।
পরের 24 নম্বর প্রশ্ন, লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য একটাই ছিল, সেটা কি? পূর্ণ স্বাধীনতা। লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল কি? পূর্ণ স্বাধীনতা। নেক্সট দেখো, বঙ্গভঙ্গ কবে রোধ হয়? বঙ্গভঙ্গে কবে রোধ হয়? এটা ডাবল রিপিট হয়ে গেল 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়। ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব কোন অধিবেশনে গৃহীত হয়? উত্তর হবে লাহোর অধিবেশনে। সঠিক উত্তর হবে লাহোর অধিবেশনে। কোথায়? পাকিস্তানে, বর্তমানে পাকিস্তানে অবস্থিত লাহোর, রাভি নদীর তীরে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। 27 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দি জয়েন্ট সেশন অফ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ 1916? অর্থাৎ 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের যৌথ অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তর হবে লখনৌতে। লখনৌ অধিবেশন 1916 সাল খুবই একটা ভাইটাল ইভেন্ট বলছে, ভাইটাল সেশন জাতীয় কংগ্রেসের। এই কারণ এই অধিবেশনে কংগ্রেস এবং মুসলিম লীগ মিলিত হয়ে যায়। এটা শেষ প্রশ্ন কি আছে চলো দেখো। 28 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দি ফার্স্ট স্প্লিট অফ দি কংগ্রেস টেক প্লেস? 1907 সালে সুরাট অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সুরাট অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে সুরাটে। আচ্ছা সুরাট অধিবেশন কোথায়? 1907 সালের অধিবেশন সুরাট স্প্লাইট কোথায় জাতীয় কংগ্রেসের ভাঙন শুরু হয়? কোথায়? উত্তর হবে সুরাটে। এই হলো 28টা প্রশ্ন। তোমরা 28টার মধ্যে কে কত পেয়েছো বলে দেবে, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছো লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউজফুল বলে মনে হয়, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক